পার্লারে গিয়ে আইব্রো প্লাক করাটা প্রত্যেক মহিলারই কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। কোথাও অকেশনালি যাওয়া, মুখের সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা কম-বেশি প্রত্যেকেই প্লাক করে থাকি। কিন্তু এই প্লাক যদি ভীষণই পেইনফুল হয় তাহলে কিন্তু আমাদের অনেক সময় পিছিয়ে আসতে হয়। কেননা অনেক সময় হয়, সময় হয় না, সময়ের অভাবে বলো বা ধরো এতটা বেশি সুতো দিয়ে টেনে, টেনে প্লাক করার ফলে যে আমাদের ব্যথা লাগে, তখনও কিন্তু আমরা অনেক সময় কি করি প্লাক করতে যেতে চাই না। তো আজকে ঘরে বসে যদি আমরা বিনা খরচে কোনো রকম টাকা পয়সা খরচা ছাড়া সাথে মুখের অবাঞ্ছিত লোমগুলো আর তাছাড়া আইব্রোর যে এক্সট্রা হেয়ার গুলো সেগুলোকে তুলে ফেলতে পারি, এর থেকে ভালো কোনো অপশন হতেই পারে না। যার জন্য পয়সা তো খরচা হচ্ছেই না, ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু আমরা আইব্রো প্লাক করে ফেলতে পারবো। আর ব্যথা তো লাগার কোনো রকম ব্যাপারই নেই বন্ধুরা। আর সুতো দিয়ে টেনে টেনে আইব্রো প্লাক করলে না ভীষণ পরিমাণে ব্যথা হয়, সেরকম কোনো রকম ব্যথা বেদনা কোনো কিচ্ছু লাগবে না, চোখ থেকে জল আসবে না, এমনকি একেবারে সময় নষ্ট হবে না। এইভাবে যদি আমরা আইব্রো প্লাক করে ফেলতে পারি, তার সাথে কিন্তু আমরা আপার লিপ, লোয়ার লিপ, ফোরহেড সমস্তটাই কিন্তু ক্লিন করে ফেলতে পারবো এইরকম ভাবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যেভাবে আমরা আইব্রো প্লাক করে ফেলতে পারবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো বরফ। প্রথমে কি করতে হবে, আইব্রোর ওপর আর নিচ আর কপালের জায়গাটা ভালো করে আমি একটুখানি বরফ মাসাজ করে নিচ্ছি। তাতে কি হবে, জায়গাটা না খুব সুন্দর পরিমাণে একটা ঠান্ডা হয়ে যাবে। সাথে এর যে লোমকূপগুলো রয়েছে, লোমকূপগুলো কিন্তু অনেকটা ইজিলি উঠে আসবে, অনেকটা হালকা হয়ে যাবে। তারপর ভালো করে এভাবে রাব করে নিয়ে একটা কাপড়ের সাহায্যে এভাবে মুছে নিলাম। আর তার ফলে কি হবে, যে ঠান্ডা ভাবটা থাকবে সেটা অনেকটা সময় পর্যন্ত এই কপালে বা ফোরহেডে থাকবে। যার ফলে আমাদের কপালটা অনেকটা অবশ হয়ে যাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা চা ছাঁকনি আর নিয়ে নিয়েছি লিপস্টিক। হ্যাঁ বন্ধুরা, এই দুটো যদি থাকে তাহলে আর কোনো রকম আইব্রো প্লাক করতে সমস্যা হবে না। এই চা ছাঁকনির যে হাতলটা রয়েছে, এই হাতলের মধ্যে লিপস্টিক হালকা করে এভাবে রাব করে পালিশ করে দাও। এবার কি করব, এই যে আমরা আইব্রো প্লাক করব তার আগে এক্সট্রা যে হেয়ার গুলো গ্রোথ হয়েছে ঠিক তার মধ্যে না আমরা বর্ডার লাইন করে দেবো, যাতে কোনো রকম ভাবে আইব্রো শেপ করার সময় কোনো রকম ভাবে আইব্রো শেপটা নষ্ট না হয়ে যায়। তাই কিন্তু এখানে একটা বর্ডার লাইন করে দিলাম। আর বর্ডার লাইনটা কি দিয়ে করব, এরকম ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু এইভাবে তোমরা লিপস্টিক দিয়ে করতে পারো। এবার লিপস্টিক দিয়ে যদি হাত দিয়ে করতে যাও তাহলে মোটা লাইন হবে, তাই খুব সরু মতো তোমরা এই হাতলগুলোর ব্যবহার করতে পারো। লাইনটাও খুব সূক্ষ্মভাবে করা যাবে। আর যেহেতু এই মানে স্টিলের হাতলটা খুব সফট হয়, মানে এখানে না লাইন করতে ভীষণ পরিমাণে সুবিধা হবে এই স্টিলের হাতলটা দিয়ে। তোমরা এইভাবে চা ছাঁকনির হাতল দিয়ে কিন্তু এখানে লাইনটা করে নাও। এবার এইভাবে যদি লাইনটা করে নাও তাহলে এই লাইনের উপর দিকে যে এক্সট্রা হেয়ার গুলো থাকবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই হেয়ার গুলোকেই কিন্তু রিমুভ করতে হবে। বন্ধুরা, তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, খুব বেশি যদি মোটা আইব্রো হয়ে যায় তাহলে কিন্তু কখনোই এই প্রসেসে তোলা সম্ভব হবে না। যখন হালকা হালকা উঠতে শুরু করবে, বেবি হেয়ার থাকবে, তখনই কিন্তু তোমরা এইভাবে আইব্রো প্লাক করবে। খুব বেশি মোটা করে যদি আইব্রো উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু দোকানে না গিয়ে তোমরা ঘরে বসে করলে আইব্রো শেপ নষ্ট হয়ে যাবে। তাই যখনই একটু একটু করে গ্রোথ হতে শুরু করবে ছোট ছোট হেয়ার গুলো, তখনই যদি তোমরা এই প্রসেস অ্যাপ্লাই করো তাহলে গিয়ে দেখবে ঘরে বসে কিন্তু তোমরা আইব্রো প্লাক করতে পারছো, শেপটাও সুন্দর থাকছে। এভাবে আমি দুটো আইব্রোকে এঁকে নিলাম প্রথমে এই চা ছাঁকনি দিয়ে। এবার তোমরা করতে করতে যখন একটু অভ্যস্ত হয়ে যাবে তখন আর এরকম লাইন ড্র করার দরকার নেই। এবার কি করব, আইব্রো গুলোকে রিমুভ করার জন্য একটা কটনের সাহায্যে একটুখানি ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার এরকম আইব্রোর উপর আর নিচে এভাবে একটু লাগিয়ে দেবো। তাতে কি হবে বলো তো বন্ধুরা, আইব্রোর যে হেয়ার গুলো সেগুলো অনেকটা লুজ হয়ে যাবে, খুব সহজে কিন্তু আমরা টেনে তুলতে পারবো। আর যার কারণে কোনো রকম ব্যথা একেবারেই লাগবে না। তো তোমরা যেখানে যেখানে আপার লিপ বলো, লোয়ার লিপ বলো, যেখানে যেখানে তোমরা হেয়ার গুলো রিমুভ করতে চাইছো ঠিক সেখানে সেখানে কিন্তু ঠিক এইভাবেই প্রথমে পাউডার দিয়ে নেবে। পাউডার দিয়ে নিলে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। এবার সব থেকে এসেনশিয়াল যে জিনিসটা সেটা লাগবে হচ্ছে কলগেট। কলগেট বা হোয়াইট কালার যে কোনো টুথপেস্ট তোমরা এক্ষেত্রে ব্যবহার করবে। অন্য কোনো টুথপেস্ট, কালারিং টুথপেস্ট বা জেল টুথপেস্ট কিন্তু ব্যবহার করা যাবে না। আইব্রোর উপরে নিচে ঠিক এইরকম ভাবে বেশ খানিকটা জায়গা জুড়ে এইভাবে লাইন ড্র করে নাও এই টুথপেস্টের সাহায্যে। টুথপেস্ট দিলে অনেক সময় স্কিনে জ্বালা করতে পারে, কোনো রকম সমস্যা নেই তাতে। যেহেতু আগে আমরা বরফ দিয়ে নেব, তাই কিন্তু এই জ্বালাটা বেশিক্ষণ হবে না। তো অনেক সময় দেখা যায় আমরা পার্টিতে বা অন্য কোথাও যাচ্ছি, হঠাৎ করেই ঠিক হয়ে গেছে বা আনপ্ল্যান্ড কোনো কিছু করছি, সেক্ষেত্রে পার্লারে যাওয়ার একেবারে সময় নেই। তখন কিন্তু আমরা এইভাবে ঘরে বসেই আমরা আইব্রোটা প্লাক করে নিতে পারবো। ব্যথা তো লাগবেই না, সাথে এইভাবে যদি প্লাক করে নিই কোনোদিনই কিন্তু আর আমাদের পার্লারে যাওয়ার দরকার পড়বে না। টাকাটাও কিন্তু আমাদের বেঁচে যাবে।
এবার বন্ধুরা টুথপেস্টটাকে বেশ খানিকটা সময় পর্যন্ত শোকাতে দেবো। এবার যখন আমরা প্লাক করব তখন কিন্তু এই আমাদের যে মাথার চুলগুলো আছে এগুলো কিন্তু ভীষণ পরিমাণে ডিস্টার্ব করে। বারবার মুখে চলে আসে। তাই কি করবে এরকম একটা ক্ল্যাচার ক্লিপের সাহায্যে দুদিকে এরকমভাবে ক্লিপ আটকে দেবে। যেদিকে প্লাক করবে সেদিকে কিন্তু এভাবে চুলটাকে টেনে নিয়ে পিছন দিকে এই ক্ল্যাচার ক্লিপের সাহায্যে আটকে দেবে। তাহলে প্লাক করতে সুবিধা হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেলোটেপ। সেলোটেপের বদলে তোমরা কিন্তু ডক্টর টেপও নিতে পারো বা মাইক্রোফোর যে টেপ হয় সেটাও নিতে পারো। যেই টেপ অ্যাভেলেবেল থাকবে সেই টেপই কিন্তু এখানে নেবে। এবার এই যে লাইনটা ড্র করেছিলাম চা ছাঁকনি আর লিপস্টিক দিয়ে ঠিক সেই লাইনের গায়ে ভাবে সেলোটেপটা বসাও। হালকা করে বসিয়ে ভাবে একটু চাপ দাও। চেপে নিয়ে কিন্তু আঠার মধ্যে সমস্ত যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সেই লাইনের বাইরে সেই হেয়ার গুলো কিন্তু এই টেপের মধ্যে উঠে আসবে। তারপর যদি জোরে একটা হ্যাচকা টান দাও সেক্ষেত্রে দেখবে সমস্ত লোমগুলো না এই সেলো টেপের মাধ্যমে উঠে আসছে। যার জন্য কোনো রকম সুতো দিয়ে টেনে টেনে করতে গেলে যে ব্যথাটা লাগতো সেটা কিন্তু একেবারেই লাগবে না। আগেই বলেছি বন্ধুরা, পুরো সম্পূর্ণ যদি মোটা হয়ে যায় আইব্রো তাহলে কিন্তু হবে না। যখন হালকা, হালকা বেবি হেয়ার গুলো উঠতে শুরু করবে, গ্রোথ হবে তখনই কিন্তু এই কাজটা করতে হবে। তো এভাবে দেখো আমি আরো একদিকে যখন প্লাগ করব তখন এইদিকে কিন্তু আমি এই ক্ল্যাচার ক্লিপটা মাথায় আটকে নিলাম। এবার এই সেলো টেপের সাহায্যে ঠিক ড্র করা লাইনের উপর এভাবে টেপটাকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর হালকা করে এভাবে একটুখানি প্রেস করে নিয়ে হ্যাচকা একটা জোরে টান মারবো। এভাবেই কিন্তু সমস্ত যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সমস্তটা কিন্তু উঠে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা ফোরহেডটাকেও ক্লিন করে নিতে পারি। তো এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া হয় সমস্ত ফোরহেডটা তাহলে দেখবে বন্ধুরা খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু ঘরে বসেই আইব্রোটা প্লাক করে নিতে পারছি। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু কতটা আমার হেয়ার রিমুভ করা হয়ে গেছে আর সমস্ত ফোরহেডটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এভাবে কিন্তু বন্ধুরা আমরা আপার লিপ লোয়ার লিপ করে নিতে পারবো। তো যেহেতু আপার লিপ বা লোয়ার লিপের হেয়ার গুলো খুবই সফট হয় তাই আলাদা করে বরফ লাগানোর দরকার নেই। শুধু একটুখানি পাউডার লাগিয়ে নেবে। পাউডার এভাবে ভালো করে জায়গাটা রাব করে নেবে। তাতে হেয়ারটা আরো বেশি কিন্তু লুজ হয়ে যাবে। এবার আবারও ওই একই রকম ভাবে কিন্তু তোমরা সেলো টেপের সাহায্যে আপার লিপ বা লোয়ার লিপ বা কানের পাশে বা যেখানে যেখানে এক্সট্রা হেয়ার থাকবে সেখানের হেয়ার গুলোকে এইভাবে তুলে ফেলবে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ হেয়ার গুলো আমার তোলা হয়ে গেছে আর খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে। ব্যথা তো লাগছেই না, সাথে সময়টাও কিন্তু অনেকটাই কম লাগছে। এইভাবে আপার লিপ লোয়ার লিপ আর হিপ ফোরহেড আর আইব্রো চারটেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিয়েছি একটা ভেজা টাওয়েল। এই ধরনের সুতির যে কোনো কাপড় নেবে, ভিজিয়ে নিয়ে এভাবে আইব্রোর উপরে নিচে যে তোমাদের মানে বর্ডার লাইনটা ছিল বা ধরো কলগেট লাগানো ছিল, পাউডার লাগানো ছিল সেটা হালকা হাতে এভাবে মুছে নেবে বা পরিষ্কার জল দিয়ে মুখটাকে পুরো ক্লিন করে ধুয়ে নেবে। তো এবার ফাইনাল তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এইভাবে যদি তোমরা আইব্রো করে নাও তাহলে তোমরা এবার নিজেরাই আফটার অ্যান্ড বিফোর দেখলে অবাক হয়ে যাবে কত সহজে কিন্তু আমরা আইব্রোটা প্লাক করে ফেলতে পারলাম। এক্সট্রা যে আইব্রো গুলো ছিল তোমরা এবার নিজেরাই দেখো তো বন্ধুরা কত সহজে এগুলো রিমুভ হয়ে গেল। কোনো রকম এডিট ভিডিও না, একেবারে তোমাদের সামনে লাইভ করে কিন্তু আমি দেখালাম। এইভাবে যদি আমরা ঘরে বসে বিনা খরচে আইব্রো ফোরহেড থ্রেডিং ওয়াক্সিং সমস্তটা করে নিতে পারি তাহলে কিন্তু বিনা খরচে বা সব থেকে বড় কথা হচ্ছে ব্যথা ছাড়া যদি করে নেওয়া যায় এর থেকে ভালো কোনো কিছুই কিন্তু আর মহিলাদের জন্য হতে পারে না। হেয়ার গুলো রিমুভ করার পর জায়গাটা ক্লিন করে নেওয়ার পর সব থেকে প্রথম যে কাজ সেটা হচ্ছে টোনার হোক রোজ ওয়াটার হোক বা যে কোনো ধরনের ময়শ্চারাইজার হালকা হাতে এভাবে আইব্রোর জায়গাটাতে ভালো করে রাব করে নেওয়া বা মাসাজ করে নেওয়া। তাতে কি হবে যেইটুকু জ্বালা করতো বা যেইটুকু জ্বালা করছে সেটাও কিন্তু সম্পূর্ণ চলে যাবে। তো দেখো তো বন্ধুরা কত সহজেই কিন্তু ঘরে বসে আমরা বিনা খরচে করে নিতে পারলাম, তাই না? এবার তোমাদেরকে দেখাবো যে হেয়ার গুলো আমি রিমুভ করেছি সেগুলো কতটা এই সেলোটেপের মধ্যে উঠে এসেছে। তো ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে সম্পূর্ণ হেয়ার গুলো যে বেবি হেয়ার গুলো গ্রোথ করতে শুরু করেছিল আইব্রোর সেটা কিন্তু সম্পূর্ণ এই সেলোটেপের মধ্যেই রয়েছে। তো এইভাবে ঘরে বসে কিন্তু এবার থেকে টাকা খরচা ছাড়াই আমরা আইব্রো প্লাক করে নিতে পারি প্রত্যেকেই। আশা করছি আজকের টিপসটা তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।